না প্রণয়ন করে তাহলে 13 তারিখে থেকে, এখন একটা কথা আছে, আপনি জুলাইয়ের আন্দোলন শুরু করছে হয়েছে কবে? 18 সালে, 18 সাল থেকে। কিন্তু তারপরে আদালতে নিয়ে যায় নাটক করছেন, তারপর রাস্তায়। প্রথম কথা হলো সবাইকে সময় দিছে, 12 তারিখ পর্যন্ত লাস্ট সময়। 13 তারিখে জনতার মঞ্চের মতো আমরা কিসের মঞ্চ করব? জুলাই মঞ্চ করব ইনশাল্লাহ। এবং সেই জুলাই মঞ্চ থেকে সারা দেশে জুলাই মঞ্চ করা হবে। এবং সেই জুলাই মঞ্চ থেকে আমরা ইনশাল্লাহ এই সরকার যতক্ষণ জুলাইকে মেনে না নেবে ততক্ষণ এই সরকারের সাথে আমরা অসহযোগের আন্দোলনের ইনশাল্লাহ ডাক দিব। সো এই পর্যন্ত প্রথম জিনিস হচ্ছে, আমরা 13 তারিখে আপনারা যারা জুলাইয়ের আছেন তারা একটা ক্যালিওগ্রাফি তৈরি করেন, জুলাইকে বাঁচাতে হবে। এবং এটা নিয়ে যে গণভবনের সামনে যেমন 71 স্মৃতিসৌধ আছে, আপনারা একটা ক্যালিওগ্রাফি তৈরি করেন, আপনারা এমন কিছু তৈরি করেন আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা গণভবনের সামনে রেখে দেন। সো সবাই জানে আমরা জুলাই জীবিত আছি। আর যার যেখান থেকে যে ক্ষমতা আছে, শোনেন, কালকে আমি সংসদে ছিলাম, আমি ওই ভিআইপি লাউঞ্জে ঢুকে অবাক হয়ে গেলাম, কারণ জেনারেলি আমাদের ভাইরা সবাই আমাকে চেনে, ওখানে ছেলে পেলে দেখি কেউ আমাকে চিনতেছে না। এবং আমি সবার পিছনে সিটে বসে আছি, আমার মেঘনাতে, এই আমি মোবাইল করতে, এবং আমি অবাক হয়ে গেলাম। পুলিশের একজন এসে ওদিক বলতেছে, এই মোবাইল চালান না, অমুক জায়গায় বসেন। যেই আমার নাম চিফ হুইপ দাঁড়ালেন, ওই পুলিশ পিছন থেকে বললো সামনে যাও সামনে যাও সামনে যাও, সব পিছন থেকে সিট ছেড়ে সামনে চলে গেল। এবং ওদের মধ্যে একটা ছেলে, আমি বলে যাচ্ছি, এই ছবিটাও দেখা যায়, আমি অবাক হয়ে দেখলাম, সেই ছেলেগুলোকে বলতেছে, শিখায় দিচ্ছে যে তালি দিতে, সংসদে তালি দেওয়া যায় গ্যালারি থেকে। এবং আমি জুলাইয়ের আন্দোলনে যতক্ষণ দেখছি, এনার চেহারা আমি কখনোই দেখিনি। এই লোকটা, এবং এই লোকটা সেকেন্ড বেঞ্চে বসেছিল, সেকেন্ড বেঞ্চে বসেছিল। আজকে আমি অবাক হয়ে গেলাম। এবং জানেন, আমি মগরিবের নামাজের পর সেজন্য আমি ওখান থেকে আস্তে করে বের হয়ে আসলাম, যখন দেখলাম যে এখানে আমার জুলাইও ছিনতাই হয়ে যাচ্ছে। সো জুলাই ছিনতাই করতে দিব না বলে সবাইকে, আমি ওনাদের সবাইকে বলছি, এক প্ল্যাটফর্ম হতে হবে বাবা। এক প্ল্যাটফর্ম কেন হতে হবে তার একটা উদাহরণ দিই। আপনারা যারা জুলাই যোদ্ধা, এখানে রাজনৈতিক দলকে ডাকছে, আপনাকে ডাকছে? আপনারা 101টা প্ল্যাটফর্মের দ্বারা আছেন, কিন্তু আপনাদের ডাকেনি। তো দয়া করে এমন প্ল্যাটফর্ম করেন যাতে আপনাকে ছাড়া আর এই দেশ শাসন করতে কেউ না পারে। এইটা করবেন না, মরে যাবেন। এটা করবেন, বেঁচে থাকবেন। প্রথম জিনিস হচ্ছে যে বললো যে ইন্ডিয়া কি করে দিছে, একটা সংবিধান করে দিছে, ঠিক সেরকম যুদ্ধকালীন সময় কি করে দিছিল, আমাদের একটা মুজিবনগর সরকার করে দিয়ে কি করে দিছিল, একটা অর্ডার বানায় দিছিল না। আপনি এতগুলো সংগঠন এক জায়গায় বসে কেন আপনি 12 তারিখের আগে প্রস্তাবনা দিচ্ছেন না? আপনারা তো এখন পর্যন্ত কোনো প্রস্তাবনা দেননি যে 12 তারিখের মধ্যে যদি এটা অ্যাজ ইট ইজ পাস না করা হয়, আমরা বাংলাদেশের সমস্ত জায়গায় বসবো, 13 তারিখে হরতাল ডাক দিব। দিচ্ছেন আপনারা? আমি কেন দিব? আমি তো রাজনৈতিক দল, আপনি তো এর স্টেক হোল্ডার। হাত তো হয়েছে আপনার, যে এই দেশকে রক্ষা করতে, তাহলে অধিকারটা কার? আপনার। আরে বাচ্চা না কাটলে মায়ের দুধ দেয় না, আপনি কিন্তু কাঁদতেছেন না, আপনি কেন আমাদের দিয়ে বলাচ্ছেন? আরে আমরা তো আপনার জন্য জীবন দেওয়ার জন্য রেডি আছি। অত চিঠি না, জানি না, আমি জানি না, বলতে হরতাল কি ডাক দিছ? সারা দেশ থেকে যত মানুষ আছে, একটা জিনিস বলি, বিডিআর হত্যার বিচার আজ পর্যন্ত এই কারণে হয়নি, শাপলা চত্বরের হত্যার আজ পর্যন্ত এই কারণে হয়নি। যখন ওই শাপলা হত্যার কিছু লোক যখন বলল যে উনি হচ্ছে কাউমি জননী, তার মানে আমার আপনারটা নিয়ে যেমন গতকালকে খেলা হয়েছে, এটাও খেলা হতে থাকবে। এই খেলা হতে দেওয়া যাবে না। আর শয়তানের কাজ হচ্ছে ভাগ হওয়া। আমরা ভাগ হব না এক হয়ে থাকবো। আমাদের আইডেন্টিটি এক, আমরা দেশের জন্য করছি, অন্য কোনো কারণে করিনি, করব না ইনশাল্লাহ। এবং এইভাবে মৃত্যুবরণ করব। আমার অনেক সিনে আমার বড় ভাইরা এখানে বসে আছে।